প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে প্রস্তাবিত শান্তি চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান, এমন তথ্য জানিয়েছে দেশটির অর্ধ সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে যে প্রাথমিক কাঠামোগত সমঝোতা প্রস্তাব করা হয়েছে তা নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে পৌঁছয়নি। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত সমঝোতা স্মারকমূলের রাজনৈতিক, আইনি এবং প্রযুক্তিগত দিকগুলি এখনও বিশেষজ্ঞ এবং সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে পর্যালোচনাধীন। এতে বলা হয়েছে, চুক্তির শর্তগুলি ইরানের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাক্ষরের সময় নিয়ে বিভ্রান্তি। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের কয়েকজন শীর্ষ নেতা দাবি করেছেন, আগামী রবিবার একটি দীর্ঘ প্রত্যাশিত এবং বহুল প্রত্যাশিত প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা কয়েক মাস ধরে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে পারে। তবে ইরান এই সময়সূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না থাকায় নির্দিষ্ট তারিখে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত নয়। ট্রাম্পের ঘোষণা এবং রাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা আগামী রবিবার সম্পন্ন হবে। তিনি আরও উল্লেখ করেন, ওই দিনটি তার ৮০তম জন্মদিনের সঙ্গে মিলছে, যা বিষয়টিকে রাজনৈতিকভাবে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অনিশ্চয়তার মধ্যেই কূটনৈতিক প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান শান্তি উদ্যোগ নিয়ে একদিকে যেমন আশাবাদ তৈরি হয়েছে, অন্যদিকে সময়সূচি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা মূল্যায়ন এবং আঞ্চলিক সামরিক বিবেচনার কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে দেরি হতে পারে। সূত্র আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সইয়ে বিলম্বের জন্য ইসরায়েলকে দায়ী করলেন ট্রাম্প। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলার হুমকিও পরও যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি রোববারের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈরুতে ইসরায়েলের হামলার কারণে ইরানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়াটি কয়েক ঘন্টা পিছিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। অ্যাক্সিওসের সঙ্গে রোববার এক ফোন আলাপে ট্রাম্প বলেন, ইসরায়েলের আজকের হামলা সবকিছু কিছুটা উলটপালট করে দিয়েছে। এটি চুক্তি সইয়ের প্রক্রিয়াকে কয়েক ঘন্টা পিছিয়ে দিয়েছে। এটি এখনই হবার কথা ছিল, তবে এখন থেকে আর কয়েক ঘন্টা পর তা সম্পন্ন হবার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প জানান, বৈরুতে ইসরায়েলের হামলার বিষয়ে যখন তার উপদেষ্টারা তাকে ব্রিফ করতে ফোন করেন, তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ও স্তম্ভিত হন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। অ্যাক্সিওস ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্প বলেছেন, এটি খুবই বাজে একটা ব্যাপার, আমি তা বিশ্বাসই করতে পারছিলাম না। ঠিক যে মুহূর্তে আমাদের চুক্তিতে সই করার কথা, তার মাত্র 1 ঘন্টা আগে এ ঘটনা ঘটল। তবে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে হতে যাওয়া এই চুক্তি ইসরায়েলের জন্যও ভালো হবে, কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখবে, পারমাণবিক উপাদান ধ্বংস করতে বাধ্য করবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক পরিদর্শন বা স্ন্যাপ ইন্সপেকশনের অনুমতি দেবে। এদিকে ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানকে লেবাননে রোববারের প্রাণঘাতী হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা না করার জন্য অনুরোধ করবেন। ইরানের কঠোর জবাবের হুঁশিয়ারি। বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর ইরানের পক্ষ থেকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই হুমকি দেন। ইব্রাহিম আজিজি বলেন, বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলের আজকের এই ক্রমশ যুক্তরাষ্ট্র কতটা দুর্বল ও গ্রহণযোগ্যতাহীন তা আরও একবার প্রমাণ করেছে। তারা এই অবৈধ শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার পর্যন্ত ক্ষমতা রাখে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একটি কড়া জবাব আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য প্রাথমিক চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। হামলার পর বৈরুতের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য প্রাথমিক চুক্তিটি কবে স্বাক্ষরিত হবে তা নিয়ে গতকাল শনিবার থেকে নতুন করে অনিশ্চয়তা শুরু হয়েছে। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ইঙ্গিত দিয়েছেন, রোববারের মধ্যে ওয়াশিংটন তেহরানের মধ্যে প্রাথমিক চুক্তি হতে পারে। ইরান বলেছে, চুক্তির প্রায় সবকিছু চূড়ান্ত।
রোববার নয়, কয়েকদিনের মধ্যে চুক্তি সই হতে যাচ্ছে। সম্ভাব্য চুক্তির খসড়া সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের বিষয়টি চুক্তিতে থাকছে কিনা তা পরিষ্কার নয়। এদিকে পারস্য উপসাগরে শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজেই হামলা হচ্ছে দাবি রিপোর্টে। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন ভারতীয় নাবিক। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশপাশে বাণিজ্যিক জাহাজে কর্মরত এসব নাবিকের দাবি, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ভারতীয় ক্রু বহনকারী জাহাজগুলোই বারবার হামলার মুখে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তারা দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ও হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় দায়িত্ব পালনরত ভারতীয় নাবিকরা নিজেদের অনিরাপদ বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রে ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে নাবিকদের আতঙ্কিত ও উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। সেখানে তারা বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং হামলার মধ্যে তারা কার্যত আটকা পড়ে আছেন। ভিডিওগুলোর একটিতে একজন নাবিককে বলতে শোনা যায়, পরিস্থিতি খুব খারাপ এবং শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোতেই হামলা হচ্ছে। এক নাবিক বলেন, আমরা ইরানে অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি অত্যন্ত খারাপ, শুধু ভারতীয় ক্রু থাকা জাহাজগুলোই হামলার শিকার হচ্ছে। অন্যের যুদ্ধে আমাদের কেন জড়ানো হচ্ছে? আমরা সামরিক বাহিনীর সদস্য নই, আমরা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছি, তৈল পরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে অঙ্গাঙ্গিভাবে অবদান রাখছি। ওই নাবিক জানান, সম্প্রতি যে জাহাজে হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন তিনি আগে সেই জাহাজেই কর্মরত ছিলেন। তার ভাষ্য, আমি ওই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন ওমানের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আরেক নাবিকের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে 13 লক্ষেরও বেশি ভারতীয় নাবিক কাজ করলেও তাদের দুর্দশার কথা কেউ গুরুত্ব দিয়ে শোনেন না। এর আগে গত সপ্তাহে নিষেধাজ্ঞার আওতায় থাকা মেরিভেক্স নামের একটি তৈলবাহী ট্যাঙ্কারে কর্মরত ভারতীয় নাবিকরা জরুরি বার্তা পাঠিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী ওমান উপকূলে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বার্তায় নাবিকরা দয়া করে সাহায্য করুন বলে আবেদন জানিয়েছিলেন। এর আগে ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক বহনকারী একাধিক তৈলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া 24 জন ভারতীয় নাবিক বহনকারী আরেকটি জাহাজও হামলার শিকার হয়েছিল। পরে জাহাজটির সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়। আল জাজিরার উদ্ধৃত একটি বার্তায় এক নাবিক বলেন, মার্কিন নৌবাহিনীর হামলায় আমাদের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, জাহাজের নিচের অংশে বড় ছিদ্র হয়ে গেছে, এখানে 24 জন ক্রু রয়েছে, সবাই ভারতীয়, দ্রুত সাহায্য প্রয়োজন। সবশেষ জানিয়ে দেব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তিতে বড় অগ্রগতি ভারতের। টানা 3টি সফল পরীক্ষার মাধ্যমে বহুমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 10 এবং 11 জুন পরিচালিত এসব পরীক্ষার সাফল্যের মধ্য দিয়ে ভারত এমন দেশগুলোর কাতারে আরও দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে যাদের কাছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উন্নত প্রযুক্তি রয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধারাবাহিক এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য ছিল সম্ভাব্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা। 3টি পরীক্ষায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী সক্ষমতার কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে। পরপর 3টি পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তার কার্যকারিতা এবং লক্ষ্যভেদের ধারাবাহিক সক্ষমতা যাচাই করা হয়। ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO পরিচালিত এই কর্মসূচিকে দেশটির সামরিক ক্ষমতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন ব্যবস্থায় 2 ধরনের বিশেষায়িত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা 2000 থেকে 5000 কিলোমিটারের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এই প্রযুক্তির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় পরিবেশেই লক্ষ্যবস্তু প্রতিহত করতে পারে, ফলে মহাকাশ থেকে আসা সম্ভাব্য হুমকির বিরুদ্ধেও একটি নমনীয় এবং বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।